সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ক্লাস উপস্থাপনায় আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এটি একটি লিথিয়াম পরমাণুর ইলেকট্রনিক মডেল। তোমরা যদি এই মডেল অনুসারে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো তাহলে দেখো লিথিয়াম পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে দেখো 3টি প্রোটন আছে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে 3টি ইলেকট্রন দেখো 2টি শক্তি স্তরে আবর্তমান। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। তাহলে এখান থেকে আমরা কি লক্ষ্য করতে পারি? পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো আমরা জেনে নিই পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কি। পরমাণুতে যতটি প্রোটন নিউক্লিয়াসে থাকে ততটি ইলেকট্রন বিভিন্ন অরবিটালে সজ্জিত থাকে। একে ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রন বিন্যাস লিখতে আউবাউ, হুন্ড ও পলের বর্জনীতি অনুসরণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আউবাউ নীতি সম্পর্কে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ আউবাউ নীতি। প্রথমে আমরা জেনে নিই যে এই পাঠ শেষে আমরা কি শিখব। এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা আউবাউ নীতি কি তা বলতে পারবে, আউবাউ নীতি ব্যাখ্যা করতে পারবে, আউবাউ নীতি অনুসারে অরবিটালের শক্তিক্রম ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আমরা জানি আউবাউ নীতিটা কি। আউবাউ একটি জার্মান শব্দ যার অর্থ উপরের দিকে ওঠা। ইংরেজি শব্দ বিল্ডিং আপ। এই নীতি অনুসারে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। আমি নীতিটি আবারও বলার চেষ্টা করি যে আউবাউ নীতি একটি জার্মান শব্দ যার অর্থ উপরের দিকে ওঠা। ইংরেজি শব্দ হচ্ছে বিল্ডিং আপ। এই নীতি অনুসারে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। ঠিক বিল্ডিং তৈরি করার মতো একটি ইটের পরে আরেকটি ইট দিয়ে আস্তে আস্তে কি হয়, বিল্ডিং তৈরি হয়। নিচের ভিত যত মজবুত হয় বিল্ডিংটি ততটি মজবুত হয়। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও সেটি, প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে তোমার লক্ষ্য করো 2টি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম এবং কোনটির শক্তি বেশি তা অরবিটাল দ্বয়ের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল হতে বোঝা যায়। n প্লাস l এর মান যে অরবিটালের জন্য কম সেই অরবিটালটি নিম্ন শক্তি বিশিষ্ট এবং ইলেকট্রন প্রথমে তাতে প্রবেশ করবে। এই নীতিকে n প্লাস l নীতি বলে। তো তোমাদের এই n প্লাস l নীতিটিও জানা ইম্পর্ট্যান্ট। আবার একাধিক অরবিটালের n প্লাস l এর মান সমান হলে যে অরবিটালের n এর মান কম তা কম শক্তির অরবিটাল। তাহলে আমরা কি জানলাম যে n প্লাস l এর মান যে অরবিটালের জন্য কম
সে অরবিটালটি নিম্ন শক্তি বিশিষ্ট এবং ইলেকট্রন প্রথমে তাতেই প্রবেশ করবে। আবার একাধিক অরবিটালের n প্লাস l এর মান সমান হলে যে অরবিটালের n এর মান কম তা কম শক্তির অরবিটাল। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা উদাহরণের সাহায্যে এই n প্লাস l নীতিটি আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো 4s 4p 4d ও 4f অরবিটালের বা উপশক্তি স্তরের কোনটি শক্তি বেশি? সেক্ষেত্রে আমরা 4s 4p 4d ও 4f উপশক্তি স্তরগুলোতে n প্লাস l নীতি ব্যবহার করে পাই। 4s অরবিটালের জন্য n এর মান 4 এবং l এর মান 0, অতএব n প্লাস l 4 প্লাস 0 ইকুয়াল 4। এভাবে আমরা 4p এর জন্য দেখি যে 4p অরবিটালের জন্য n ইকুয়াল 4 এবং p l ইকুয়াল 1, অর্থাৎ p এর ক্ষেত্রে আমরা জানি যে s এর ক্ষেত্রে l 0, p এর ক্ষেত্রে l 1, d এর ক্ষেত্রে l 2 এবং f এর ক্ষেত্রে l এর মান 3। তো এইভাবে n প্লাস l ইকুয়াল 4 প্লাস 1 ইকুয়াল 5। 4d অরবিটালের জন্য n ইকুয়াল 4 এবং l ইকুয়াল 2, তাহলে n প্লাস l ইকুয়াল 4 প্লাস 2 ইকুয়াল 6। 4f অরবিটালের জন্য n ইকুয়াল 4 এবং l ইকুয়াল 3, অতএব n প্লাস l ইকুয়াল 4 প্লাস 3 ইকুয়াল 7। তো উপশক্তি স্তরগুলোতে n প্লাস l এর মান যথাক্রমে 4, 5, 6 ও 7। সুতরাং 4s উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে কম। তাহলে তোমরাই বলো ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 4s অরবিটালে প্রবেশ করবে, তারপর পর্যায়ক্রমে 4p 4d এবং 4f উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে শক্তি সবথেকে বেশি কোনটি? 4f, কারণ এখানে দেখো n প্লাস l এর মান 4f অরবিটালের ক্ষেত্রে বেশি এবং সেটি হচ্ছে 7। অতএব উপশক্তি স্তরের শক্তির ক্রম হলো 4s লেস দ্যান 4p লেস দ্যান 4d লেস দ্যান 4f। তাহলে তোমরা লক্ষ্য করো উপশক্তি স্তরগুলোর শক্তি ক্রম হচ্ছে 4s এর থেকে 4p বেশি, 4p এর থেকে দেখো 4d বেশি এবং 4d এর থেকে 4f এর বেশি। আরও একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো 3d ও 4p অরবিটালের কোনটির শক্তি বেশি? 3d ও 4p উপশক্তি স্তরগুলোতে n প্লাস l নীতি ব্যবহার করে পাই। 3d অরবিটালের জন্য n ইকুয়াল 3 এবং l ইকুয়াল 2, তাহলে n প্লাস l ইকুয়াল 3 প্লাস 2 ইকুয়াল 5। আবার দেখো 4p অরবিটালের জন্য n ইকুয়াল 4 এবং l ইকুয়াল 1, অতএব n প্লাস l ইকুয়াল 4 প্লাস 1 ইকুয়াল 5। উপরোক্ত অরবিটাল দ্বয়ের n প্লাস l এর মান একই 3d এবং 4p এর ক্ষেত্রে। এখন তোমরা বলো তাহলে 3d এর শক্তি বেশি না 4p এর শক্তি বেশি? তাহলে আমরা আগেই বলেছিলাম যে আমরা জানি যে অরবিটালের n এর মান বেশি তা বেশি শক্তির অরবিটাল। তাহলে আমরা দেখলাম যে 3d এবং 4p এর মধ্যে n এর মান 4p এর বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব অরবিটাল দ্বয়ের মধ্যে 4p এর n এর মান বেশি, সুতরাং 4p অরবিটালের শক্তি বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের অরবিটাল সময়ের শক্তিক্রম মনে রাখার একটি ছক তোমরা লক্ষ্য করছো। এই ছক থেকে তোমরা সহজেই কোন অরবিটালের শক্তি বেশি এবং কোন অরবিটালের শক্তি কম তা মনে রাখতে পারবে। দেখো শক্তি বৃদ্ধি অর্থাৎ উপর থেকে নিচের দিকে শক্তি বৃদ্ধি কিভাবে হচ্ছে 1s, তারপরে দেখো 2s, তারপর লক্ষ্য করো 2p 3s, 3p 4s, 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, এরপর লক্ষ্য করো 5f 6d 7p 8s। তাহলে অরবিটালের শক্তিকর্ম দেখো 1s এর থেকে 2s এর শক্তি বেশি, তারপর 2p 3s, 3p 4s, 3d 4p 5s, 4d 5p 6d 4f 5d
6p 7s 5f 6d 7p 8s। এভাবে শক্তি 1s থেকে বৃদ্ধি পেয়ে 8s পর্যন্ত শক্তি পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করে দেখো, n প্লাস l এর মান 1s এর ক্ষেত্রে 1, n প্লাস l এর মান 2s এর ক্ষেত্রে 2, n প্লাস l এর মান 2p এবং 3s এর ক্ষেত্রে একই, সেটা হচ্ছে 3। আবার দেখো 3p 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 4। তারপরে দেখো 3d 4p 5s এই ক্ষেত্রে n প্লাস l এর মান 5। আবার 4d 4p 6s এই ক্ষেত্রে n প্লাস l এর মান 6। 4f 5d 6p 7s এই ক্ষেত্রে n প্লাস l এর মান 7। সর্বশেষ লক্ষ্য করো 5f 6d 7p 8s এই ক্ষেত্রে n প্লাস l এর মান 8। তাহলে মান একই থাকা সত্ত্বেও কিন্তু n এর মান যার বেশি তার শক্তি বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দুটি বাড়ির কাজ লিখে নাও। আউববাউ নীতি কি ব্যাখ্যা করো, বা আউববাউ নীতিটি ব্যাখ্যা করো। 2 নম্বর, 5s 4p ও 4d অরবিটালের কোনটির শক্তি বেশি ব্যাখ্যা করো। তোমরা যেটি করবে সেটি হচ্ছে প্রশ্ন দুইটি ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখবে এবং ছবি তুলবে এবং আমাকে কমেন্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।